অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জন্য সিজদায় জান্নাত খোঁজার বৃথা চেষ্টা করে মানুষ। কারো মনে কখনো কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা আমাদের নামাজ রোজার গুনাহ মাফ করবেন ভালো কাজের উসিলায়, কিন্তু মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা মাফ করবেন না কখনোই। কোনো মানুষই আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। মানুষ জান্নাতে যাবে তার ভালো কাজের উসিলায়। তাই কাউকে কষ্ট দিবেন না কখনো, কারো মন ভাঙবেন না। হরহামেশাই মানুষ মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। বর্তমান ছেলেমেয়েরা প্রেমের নামে ধোঁকা দেয়, মন ভাঙে। স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর মন ভাঙে। স্বামী স্ত্রীর মন ভাঙার কারণে অনেক ভয়াবহ শাস্তি। অনেক স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়াটা অধিকার বলে ধরে নেয়। অনেক স্ত্রীও স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করে। মায়ের পায়ের নিচে জান্নাত থাকলেও জান্নাতের চাবি থাকবে স্ত্রীর হাতে। স্ত্রীর সুপারিশ ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। স্বামীর সুপারিশ ছাড়াও কোনো নারী জান্নাতে যেতে পারবে না, সারা পৃথিবীর মানুষ ভালো বললেও। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সহ অন্যান্য মানুষ এবং পশুর সাথেও খারাপ ব্যবহার করবেন না, কষ্ট দিবেন না। পৃথিবীর সকল দুর্বল মানুষ এবং পশুকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে শ্রেষ্ঠত্ব দান করবেন দুনিয়ার বুকে যারা খারাপ ব্যবহার করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। একটা হাদিস শুনুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, আজ আমি অনেক, তুমি আমার কাছে যা চাইবারে আয়েশা আজ তুমি তাই পাইবা। বলো আয়েশা, তুমি কি চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি কি চাইবেন? যা নয় তা চাইলে যদি আবার উনি কষ্ট পেয়ে যান। যা মন চায় তাই তো আর চাইতে পারেন না, যদি ভুল কিছু চেয়ে বসেন। এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হতে লাগলো। মা আয়েশা নবীজিকে বললেন, আমি কি কারো কাছে পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, অবশ্যই পারো। মা আয়েশা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীজির কাছে জানতে চাও মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজির কি কথোপকথন হয়েছিল, এবং নবীজি যা বলবে তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে। মা আয়েশা পিতাকে কথা দিয়ে চলে গেলেন এবং নবীজির কাছে মিরাজের রাতের ঘটনা জানতে চাইলেন, যা এখনো কাউকে বলেননি। নবীজি মুচকি হেসে বললেন, বলে দিলে তো আর গোপন থাকে। নবীজি বললেন, আয়েশা, আমাকে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো মা আয়েশা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব বললেন। নবীজির বলা কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোরে কাঁদতে লাগলেন। মা আয়েশা বললেন, বাবা, আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন, আপনার তো জান্নাতে যাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, কথাটা উল্টো করে ভেবে দেখো। না জানি আমরা নিজেদের মনের অজান্তে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের মন ভেঙেছি। সেই কারণে যদি আমাদের জাহান্নামে দিয়ে দেয় সেই চিন্তায় কাঁদছি। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও এভাবে চিন্তা করতে পারেন, এভাবে অশ্রু বিসর্জন দেন, তাহলে আমাদের কি করা উচিত? চিন্তা করুন একবার। তাই আপনি হালাল খাবার খাবেন, হালাল উপার্জন করবেন, যতটুকু পারেন ফরজ ইবাদতগুলো করবেন। কারো মন ভাঙবেন না, কাউকে কষ্ট দিবেন না, অন্য মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাবেন। ইনশাল্লাহ আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আপনার জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। মা ফাতেমাকে কবরে রেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কবর, তোমার মধ্যে দোজাহানের বাদশার মেয়ে আলীর স্ত্রী হাসান হুসাইনের মা জান্নাতের সর্দার নিকে রাখা হলো। খবরদার কবর, বেয়াদবি করিস না। কবর বলেছিল, আমি এসব চিনি না, জানি না, আমি শুধু চিনি ঈমান ও আমল। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছিয়ে দেব, খারাপ হলে এমন জোরে চাপ দিব হাড় মাংস একত্রে মিশে যাবে। কিয়ামতের দিন আগের ও পরের সকল মানুষকে একত্রে মিলিত করা হবে। সূর্য অতি নিকটে এসে যাবে। সবাই অসহ্য যন্ত্রণা নিয়ে ছুটাছুটি করবে। আদম আলাইহিসসালামকে সকলে বলবে, তুমি তো আবুল বাশার, আল্লাহ তোমাকে নিজ হাতে সর্বপ্রথম সৃষ্টি করেছিল, তুমি আমাদের জন্য সুপারিশ করো। তখন উনি বলবেন, আগে কোনোদিন আমার রব এত রাগান্বিত হননি। তিনি আমাকে একটি গাছের নিচে যেতে নিষেধ করেছিলেন, আমি অমান্য করেছিলাম। নফসি নফসি নফসি, আমি নিজেই সুপারিশ প্রার্থী। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তোমরা মুহাম্মদের কাছে যাও, তোমরা অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও।